হত্যা কেন? প্রশাসন জবাব চাই। আমার বোন হত্যা কেন? ফাঁসি 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 চাই। ফাঁসি 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 চাই। ফাঁসি 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 চাই। আমার বোন হত্যা কেন? আমার বোন হত্যা কেন? ফাঁসি 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 চাই। ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। আমার বোন হত্যা কেন? প্রশাসন জবাব চাই। আমার বোন হত্যা কেন? সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই সাতকটু দ্বারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারই সাথে সাথে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি যে সুনামগঞ্জের গত 13 জুন শুক্রবার সুনামগঞ্জের দোয়ারাবাজারের উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাতিজার হাতে ছাচিকুন পারিবারিক কলহের জেরে মোসাম্মদ রুকসানা নামের এক নারী নিহত হন। উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের 3 সন্তানের জননী গৃহবধূ রুকসানা বেগমকে নৃশংসভাবে হত্যা করে ঘাতক জসিমউদ্দিন। আজ 20 জুন শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে জর্সি গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন হয়। আর এই উক্ত মানববন্ধনের সবারই একটাই দাবি, প্রশাসনকে অতি দ্রুততম সময়ের মধ্যে ঘাতক জসিমউদ্দিনকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। বিভিন্ন জন আরও বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন। এই সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে একের পর এক হত্যাকাণ্ড চলছেই। এলাকাবাসীর একটাই দাবি যে এই হত্যাকাণ্ডের শেষ কোথায়। আর প্রশাসনকে তারা উদারত আহ্বান জানাচ্ছেন যে অতই দ্রুত সময়ের মধ্যে যাতে ঘাতক জসিমউদ্দিনকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়। আপনারা জানেন শুক্রবার 13 জুন সন্ধ্যা 7টার দিকে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে এবং হত্যাকাণ্ডে রুকসানা বেগম নামের এক নারী নিহত হন এবং তার 4 বছরের একটি শিশু কন্যা সন্তান গুরুতর আহত হন। জলসি গ্রামবাসী আজকে পবিত্র জুম্মা নামাজ শেষে তারা মানববন্ধন কর্মসূচি করেন। তাদের একটাই দাবি, এই ঘাতক জসিমউদ্দিন যাতে আইনের আওতায়, আইন শৃঙ্খলা বাহিনী আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি যেন প্রদান করে। আপনারা ইতিমধ্যে ব্যানারে দেখতে পাচ্ছেন যে জসিমউদ্দিনকে ফাঁসির দাবিতে আজকের এই মানববন্ধনের উপস্থিত মুসলিম উম্মাহ তাদের একটাই দাবি যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এই 3 সন্তানের জননী রুকসানা বেগমের এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং জসিমউদ্দিন কর্তৃক এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক, এটাই তাদের একমাত্র আজকের প্রতিপাদ্য বিষয়। আমাদের আজকের এই ভিডিওটি সবাই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।